কলকাতার পুরনো গলিতে লুকিয়ে আছে বহু ইতিহাসের সাক্ষী, বহু প্রাচীন মন্দির। আজ আমরা এসেছি শ্রী কালাচাঁদ জিউ মন্দিরে, এক প্রাচীন বৈষ্ণব মন্দির, যা শুধু পুজোর স্থান নয় বরং এক ঐতিহ্যের গর্ব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে পৌঁছাবেন বা মন্দিরের কি সময়সূচি রয়েছে বা মন্দিরের কি বিশেষত্ব রয়েছে, মন্দিরের কি ইতিহাস রয়েছে, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তো ভিডিওটি স্কিপ না করে অনুরোধ রইল শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেষে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মন্দিরটি অবস্থিত রয়েছে রামদুলাল সরকার স্ট্রিটে। এটি একটি উত্তর কলকাতার অংশ। এখান থেকে নিকটতম মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। এই যে ইয়েস ব্যাংকটি, এটি একটা ল্যান্ডমার্ক হিসেবে চিনে রাখতে পারেন। আর এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, ওটা ধর্মতলার দিকে যাচ্ছে। আর ঠিক ইয়েস ব্যাংকের অপোজিট দিক দিয়ে যে গলিটা গেছে, এটি হচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট। এই স্ট্রিট ধরেই আমরা এখন মন্দিরে যাব। এখান থেকে মন্দিরে যেতে হাঁটা পথ সময় লাগে ওই 5 থেকে 10 মিনিট মতন। তোমরা চাইলে মেট্রো ছাড়াও এসপ্ল্যানেড বা হাওড়া থেকে সরাসরি বাসে করে এখানে এসে পৌঁছে যেতে পারো, অথবা আর একটি রাস্তা রয়েছে, সেটা হচ্ছে বিধান সরণি হয়ে। তোমরা যদি শ্যামবাজার অথবা হাওড়া দিয়ে হয়ে বিধান সরণি হয়ে আসছো, তাহলে এখানে ক্রিস চার্চের কাছে ঠিক নেমে পড়বে। এখান থেকে রামদুলাল সরকার স্ট্রিট শুরু হয়, আর এখান থেকে মন্দির কিন্তু কাছে পড়ে, মাত্র 2 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে মূল মন্দির, শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির। আজকের আমাদের গন্তব্যস্থানটি 19 শতকের গোড়ায় ধনী বণিক ও সমাজসেবী রামদুলাল দে সরকার এই মন্দিরটি নির্মাণ করেন। তিনি বৈষ্ণব ভাবধারায় অনুপ্রাণিত হয়ে শ্রীকৃষ্ণের পুজোর জন্য এই মন্দির গড়ে তোলেন। কালাচাঁদ শ্রীকৃষ্ণের এক নাম, যার অর্থ হচ্ছে শ্যামবর্ণ সুন্দর চাঁদ। সেই সময়ে মন্দির শুধু পুজোর কেন্দ্র নয়, বরং সমাজের মিলনস্থল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ ছিল। মন্দিরটি নবরত্ন শৈলীর, উপরে ছোট ছোট চূড়া বা রত্ন সাজানো রয়েছে। দেয়ালের টেরাকোটার কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর জানালার এই কাছে কাঠের খোদাই বা পদ্ম ফুল ও লতার নকশা রয়েছে, যা আজও পর্যন্ত অটুট রয়েছে। মানে এত পুরনো মন্দির, তার সবকিছুই নকশা কিন্তু আজও যেইকে সেই রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে টেরাকোটার কাজ করা বা এইভাবে জানালার চারিদিকে যে সুন্দর সুন্দর কাজ করা, সবকিছুই কিন্তু এখনো যেইকে সেই রয়েছে। আর এই হচ্ছে মূল প্রবেশ দ্বারটি। আর মূল প্রবেশ দ্বারটি খুব সুন্দরভাবে নকশা করা। আর ঠিক মূল প্রবেশ দ্বারের দুপাশেই রয়েছে দুটো বড় বড় জানালা। আর এটি হচ্ছে উপরের দিকে এই যে ছোট ছোট বিগ্রহগুলি, এগুলি সঙ্গীত শিল্পী টাইপের কিছু বানানো রয়েছে। এনাদের প্রত্যেকের হাতে একটি করে বাদ্যযন্ত্র রয়েছে। আর এই হচ্ছে দুটো বড় বড় জানালা, এটা দুপাশেই রয়েছে, মেন দ্বারের দুপাশেই। এবার বলে রাখি মন্দিরের সময়সূচি। মন্দিরটি কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে প্রতিদিনই সকাল ও সন্ধ্যায় আরতি হয়। বিশেষ উৎসব যেমন জন্মাষ্টমী, রথযাত্রা, এখানে বিশেষ পুজো, কীর্তন ও ভোগের আয়োজন হয়ে থাকে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। আরেকটি জিনিস, এখানে কিন্তু অন্নপ্রাশন, উপনয়ন বা শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে। তার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দেখালাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে মূল প্রবেশ করার পরে মন্দিরের সৌন্দর্যটি। মন্দিরটি ভিতরটাও বেশ সুন্দর, বাইরেটা যেমন সুন্দর ভিতরটাও খুবই সুন্দর। এইভাবে দোতলা মন্দির, উপরটি ব্যালকনি রয়েছে। আর খুব সুন্দরভাবে সাদা, লাল, সবুজ আর গোল্ডেন কালার দিয়ে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। লতা পাতা ফুল এইসবের ডিজাইন রয়েছে চারিদিকটাই। আর মন্দিরের ঠিক সামনেটাতে, মানে গর্ভগৃহের ঠিক সামনেটাতে যে কৃষ্ণ লীলার যে বিভিন্ন চিত্রগুলি বা বিভিন্ন কাহিনীগুলি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
এই হচ্ছে মূল গর্ভগৃহটি। এখানে গাঢ় নীল বর্ণ কৃষ্ণ, সোনালী রাধা, রূপোর অলংকার ও রঙিন ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। পাশেই ময়ূরের পালক ও বাঁশি, যা শ্রীকৃষ্ণের চিহ্ন বহন করে। এখানে প্রতিদিনই ভোর ও সন্ধ্যায় আরতির সময় ভক্তিমূলক গান ও ধূপের সুগন্ধে পরিবেশটি ভরে ওঠে। যেমনটা আমি আগেও বলেছি, গর্ভগৃহের ঠিক দুপাশে খুব সুন্দরভাবে কৃষ্ণ লীলাগুলি ফুটিয়ে তোলা হয়েছে, যেমন রাসলীলা, কংসবধ, গোপীদের সঙ্গে নাচ, আরো নানান কাহিনী। আর উপরে এইভাবে বিষ্ণু আর লক্ষ্মীর, মা লক্ষ্মীর একটি বেশ সুন্দর চিত্র রয়েছে। এপাশে রয়েছে রাধা কৃষ্ণ। বেশ সুন্দরভাবে সুসজ্জিত মন্দিরের ভিতরটা। এই হচ্ছে ব্যালকনিটা, পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ব্যালকনির ঠিক নিচে এইভাবে লতা পাতার একটু ডিজাইন রয়েছে, যা কি এই ব্যালকনিটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আরো বেশ সুন্দর লাগছে দেখতে। এই মন্দির বাংলা স্থাপত্যের সঙ্গে উপনিবেশিক প্রভাবের এক অনন্য উদাহরণ। দেয়ালের টেরাকোটা, রত্নশৃঙ্গ, কাঠের দরজায় পেতলের হাতল, প্রতিটি অংশে শিল্পীর হাতের ছোঁয়া রয়েছে। প্রতিটি খুঁটিনাটি দেখে মনে হয় যেন এক জীবন্ত ইতিহাস সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঢোকার সময় আমি আপনাদের মূল যে প্রবেশ দ্বারের দরজাটি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো বেরোবার সময় আমার চোখে পড়লো এই যে দরজাটি দেখছেন, কাঠের দরজাটি, কি সুন্দরভাবে এর উপরে খোদাই করে নকশা করা আছে। এগুলি না সেই সময়কার, মানে 19 শতকেরই দরজা, মানে যেভাবে ওই সেই সময় পুরোনো কালের যে দরজাগুলি হতো, সেই দরজাই কিন্তু এখনো যেইকে সেই রেখে দেওয়া হয়েছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। সন্ধে নামলে কিন্তু মন্দির এক অন্য রূপ নেয়, তো সেই রূপটিও আমি তোমাদেরকে দেখাবো। এখন বাজে সন্ধে 6:25 আর মন্দিরে লাইট জ্বেলে দেওয়া হয়েছে। তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে মন্দিরটা লাইট জ্বেলে দেওয়া। সন্ধ্যা নামলে মন্দির এক অন্য রূপ নেয়। আলোকসজ্জা, ধূপের ধোঁয়া, ভক্তদের কীর্তন মিলেমিশে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে।
শ্রী কালাচাঁদ জিউ মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, এটি কলকাতার আধ্যাত্মিক ও স্থাপত্য ঐতিহ্যের এক গর্ব। তোমরা যদি নিজেদের কলকাতার ভ্রমণ সম্পূর্ণ করতে চাও তাহলে এই মন্দিরটিকে অবশ্যই তালিকায় রেখো। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, আবার নতুন কোনো গন্তব্যে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।